আসসালামু আলাইকুম। আমি আজকে দেখাবো কিভাবে আপনারা ফিতার কাভারিং কাটবেন। দেখেন, এই কাভারিং গুলো আমি কেটে নিছি কিভাবে। এর জন্য লাগবে আপনার এরকম একটা স্কেল। দেখেন, এই স্কেল গুলো আপনি গ্লাসের দোকানে পেয়ে যাবেন, সেলান বলে এগুলাতে। এগুলা খুবই ভালো। আমি আজ 3 বছর ধরে, 3.5 বছর ধরে এটি ব্যবহার করছি। এরকম স্কেল কিনে আনবেন এবং এইরকম কাটার জন্য খুব দ্রুত কিভাবে কাটবেন সেটাই আমি ভিডিওতে দেখাবো। তো এরকম স্কেল দিয়ে আপনারা প্রথমত আপনাদের ফিতার মাপ অনুযায়ী কত বড় করে কাটবেন সেই মাপে এই ফর্মটা কেটে নেবেন। ফর্মটা কাটার পরে অর্থাৎ কাভারিং কেটে নেবেন। কাভারিং কাটার পরে আপনারা যদি একসাথে এরকম 3টা অথবা 4টা একসাথে কাটতে চান, তাইলে একটার উপরে একটা এরকম রেখে এবং এর উপরে একটা ভারী কিছু দিয়ে এরকম চাপ দিয়ে রাখবেন, যাতে একটা আর একটা থেকে সরে না যায়। এইভাবে দিয়ে দেখেন। আর যারা এইভাবে কাভারিং কাটবেন আপাতত, তারা এইভাবে পায়ের উপরে যদি বসতে পারেন তাইলে খুব ভালো, কারণ পায়ের উপরে বসলে ইজিলি আপনি কাজ করতে পারেন। আর যেভাবে পারেন আপনারা সেভাবে এভাবে কেটে নিতে পারেন। এখানে এইভাবে পা দিয়ে ধরে আমি এইভাবে কাটিং করি। দেখেন, ব্লেড দিয়ে এরকম একটা কাটার আপনারা কিনে আনবেন। দেখেন, খুবই ভালো কাটার এটা। এক টানে দেখেন, এক টানে আপনার আমি 2টা কেটে ফেললাম। দেখেন, আমার স্কেলটা একটু ছোট, এই জন্য আবার আর একটা টান দিতে হয় সামনে এগিয়ে দিয়ে। দেখেন, এক টানে 2টা কাটলাম। আর আপনারা যদি আরো দ্রুত কাজ করতে চান, এক টানে 4টাও কাটতে পারেন, যদি খুবই এক্সপার্ট ভাবে এই ব্লেড চালাইতে পারেন। তো একটার উপরে একটা এইভাবে রেখে উপরে একটা ভারী দিয়ে এইভাবে কাটবেন। তো ফিতার কাভারিং মূলত আমি এভাবেই কাটি। আপাতত যারা অন্যভাবে কাটেন, যদি এভাবে কাটতে চান, ইনশাল্লাহ আমার ভিডিও দেখে এভাবে আপনারা কাটতে চেষ্টা করবেন। ইনশাল্লাহ দেখেন, একটানেই কেটে যায়। তো আমার স্কেল একটু ছোট হওয়ার কারণে আমার আরেকটু সামনে সরাই দিয়ে এটি দেখেন কেটে ফেললাম। একটানে 2টা কেটে গেল দেখেন। আর এটি আপাতত আমার ফিতা যতটুকু উষার ততটুকু উষার রেখে আমি এটা কাটিং করি। আপনাদের লেস যদি বেশি উষার হয় তাইলে এটি উষার করে ধরে কাটবেন। অর্থাৎ দেখেন, স্কেল একটু সামনের দিকে সরাই নেবেন। আর যদি আপনার লেসটা স্কেলের মাপেই হয়, 1 ইঞ্চি হয়, শুধু স্কেলের মাপেই কাটিং করবেন, হয়ে যাবে। তো মূলত আমি এই ভিডিওটা আপনাদের মাঝে শেয়ার করার জন্য আজকের এই ভিডিওটি করলাম। তো যারা নতুন কারখানা দিয়েছেন, মূলত আমার ভিডিওগুলো দেখে এভাবে কাজ শিখতে পারেন। তো যদি ভিডিও দেখে ভালো লাগে একটি লাইক কমেন্ট করবেন। আজকের ভিডিও আপাতত এ পর্যন্তই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।